এই মুহূর্তে রবীন্দ্রনগরের ঠিক সেই কারখানার একদম পাশে রয়েছি, যেখানে কিছুক্ষণ আগে রবীন্দ্রনগর থানার পুলিশের একটি স্পেশাল টিম এখানে আসে এবং তারা এই কারখানার বিভিন্ন জায়গাতে তারা তথ্য তল্লাশ করে এবং ঠিক সামনের দিকে যে অংশ রয়েছে সেখানে তারা মাটি খুঁড়েও কিছু খোঁজার চেষ্টা করে। প্রায় 2 ঘন্টা তারা এখানে তদন্ত চালানোর পরে এখান থেকে তারা চলে যান। আমরা জানি যে এই ঘটনাতে প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতে কিছু তথ্য তারা পান। কারণ এখনো পর্যন্ত এই গোটা ঘটনাতে যে ভাইরাল ভিডিও যেটা সামনে এসেছে তাতে যে নাবালকের উপরে অত্যাচার করা হয়েছিল সেই নাবালককে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যে মুম্বাই থেকে এই কারখানার যিনি মালিক শাহিনশাহ তাকে গ্রেফতার করা হয়েছে। মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাই থেকে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজকেই কলকাতায় আনা হবে এবং পুলিশ সূত্রে খবর যেটা জানা যাচ্ছে যে এই 5 জনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে এই নাবালক কোথায় রয়েছে সেটা সম্পর্কে তারা কিন্তু জানার চেষ্টা করবেন। এবং ইতিমধ্যে আজকে কারখানায় এসে প্রায় 2 ঘন্টা বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালায় রবীন্দ্রনগর থানা।